কি ও ভাই, আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে না? চাইয়ে চাইয়ে যাই জ্ঞান, একটা লাইকও দেন না। আর লাইক দিলে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো ফেসবুকেতে টাকা না। কে রে ভাই, আমি কি অন্যায় করছি আপনার কাছে? কি অন্যায়টা কি করছে? ও, অন্যায় তো একটা বড় ধরনের একটা অন্যায় করে লাইছি। কারণ সবার যেটা সত্য কথা এটা আমি বইলা দিই নাকি? এই সময় কইয়াছিলেন, যে সময় আওয়ামী লীগ বিরুদ্ধ দল ছিল তখন তো আপনারা সবাই ফোন দিতেন সৌদি আরবে। কেটা কেটা টেহা নিছেন আমার থেকে, আমি নাম সহ আমি অনলাইনে কইয়া দেব। এখন বিরুদ্ধ দল নাই, এই কারণে এখন এই জনগণের আপনার দরকার নাই, আর লাইকেরও দরকার নাই, আর ভিডিও দেখানোরও দরকার নাই। আবার জনগণের দরকার আছে। জনগণ দিয়ে আপনারা নেতা, এরপরে সিনিয়র নেতা আপনারা দিয়া, এরপরে সিনিয়র উপরে যারা থাই কমিটি হেতার দিয়া। এটা তো এমনি চেয়ারম্যানের পর মেম্বারের আগে চেয়ারম্যানের আগে ওই যে কি জানি জেলার মেজান, ওই উপজেলা চেয়ারম্যান, এরপর হয়েছে এমপি। আর কেউ তো আর কোনো সরকার গঠন করতে পারতো না। জনগণের দরকার আছে, বুঝলেন? জনগণের দরকার আবার আসবে। আমাদের ইউনূস স্যার এখন বর্তমানে সরকারি আইনে মনে করেন 2 বছর থাকতে পারবো। আর যদি সারা বাংলাদেশের মানুষও যদি চায় বলে ইউনূস স্যারে ভালো করতে আছে দেশের জন্য, তাইলে হ্যাঁ হয়তো 5 বছরও থাকতে পারে। আবার ইলেকশন দিলে আবার জনগণ আবার ইউনূস স্যারেরও পাস করাইতে পারে। তো আপনারা এই কারণে নিয়ে জনগণের খবর টবর নেন না, মিটিং মিছিল হয় না, রাস্তার মধ্যে হরতাল হয় না। এই কারণে টাকা দিয়ে আপনারা নিতে পারতেছেন না। 500 টাকা করে লইয়া 100 টাকা করে দিয়া গাড়ি ভাড়া দিয়া ওখানে আর আপনারা ভালো পর্যায়ে একটা নেতা হইতে পারতেছেন না নাকি? এই ফাইজলামি আছে না, সাইডে দেন, বুঝলেন না? কীর্তেন এটি আপনারা রাজনীতি করেন, হ্যাঁ, নিজের স্বার্থের লেগে রাজনীতি, পকেট ফুরানোর লেগে। আচ্ছা, ভালো থাকেন। ওকে, আপনারা খোঁজ খবর নেন আর না নেন পাবলিক রে, জনগণ রে, এটা দরকার নাই। আপনারা ভালো থাকেন, দোয়া করি। ওকে।